শীত মানেই পিকনিক আর দেদার ঘুরে বেড়ানো, আর শীতের আমেজ নলেন গুড় আর জয়নগরের মোয়া ছাড়া একেবারেই অসম্পূর্ণ। কারণ ভোজন রসিক বাঙালির শীতের দুপুর কিংবা বনভোজনের সকাল কোনোটাই জমে না জয়নগরের মোয়া ছাড়া। কনকচুর ধানের খই, খেজুর গুড় ও গাওয়া ঘিয়ে তৈরি এই মোয়া মিষ্টিপ্রেমী বাঙালির পছন্দের তালিকায় একদম সামনের দিকে থাকে। আর দক্ষিণ ২৪ পরগনার জয়নগর শহরে এই স্পেশাল মোয়া তৈরি হয় বলেই এই মোয়ার খ্যাতি জয়নগরের মোয়া নামে। কিন্তু কিভাবে আবিষ্কার হলো এই জয়নগরের মোয়া তা জানেন? জানা যায় জয়নগরের মোয়া আবিষ্কার হয়েছিল নাকি জয়নগরের পড়শি গ্রাম বহরুতে। এই গ্রামের বাসিন্দা যামিনী বুড়ো, তিনিই নাকি নিজের ক্ষেতের কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মণ্ড তৈরি করে এক অনুষ্ঠানে পরিবেশন করেছিলেন, যে জিনিস মুখে দিয়েই ধন্য ধন্য করে উঠেছিলেন সকলে। এভাবেই নাকি জন্ম হয়েছিল বাংলার গর্বের জয়নগরের মোয়ার। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, সালটা ১৯২৯। যামিনী বুড়োর তৈরি ওই খই আর গুড়ের মণ্ডকে নতুন রূপ দিয়েছিলেন জয়নগরের পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকি বাবু আর নিত্যগোপাল সরকার নামের দুই বন্ধু। দুজন মিলে এই মোয়ায় মেশালেন গাওয়া ঘি আর খোয়া ক্ষীর। আরও সুস্বাদু হয়ে উঠল এই মোয়া। এরপর জয়নগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মোয়ার বাণিজ্যিকভাবে পথ চলা শুরু। তারপর থেকে এই মোয়া খ্যাতি পায় জয়নগরের মোয়া নামে। কিন্তু কলকাতার বাজারে যে বাক্সবন্দি মোয়া পাওয়া যায় তা আসলেই জয়নগরের মোয়া তো? শীত আসলেই এমন প্রশ্ন অনেক মোয়া প্রেমীদের মনেই উঁকি মারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে আজ এই এডিটর জি বাংলায় শিখে নিন সুস্বাদু ও নরম পাকের জয়নগরের মোয়া বানানোর সহজ উপায়। জয়নগরের মোয়া বানানোর জন্য প্রথমে যে উপকরণটি প্রয়োজন তা হলো নলেন গুড়। নলেন গুড় তৈরি করার বেশ কয়েকটি ধাপ আছে। এর প্রথম ধাপ হলো গাছ কাটা। হেমন্তর হিমেল হাওয়ায় যখন হালকা শীতের প্রভাব ফেলতে শুরু করে বঙ্গে, সেই সময় থেকেই কাজ শুরু হয়। গাছ কেটে রস বেরোনোর পথ তৈরি করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। শীতের শুরু থেকে গাছে রস আসতে শুরু করে, তখন মাটির কলসি গাছে ঝুলিয়ে দিতে হয় যাতে কলসির মুখটা কাঠির নিচে থাকে। সারা রাত ধরে কলসিতে জমা হতে থাকে রস। পরদিন ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে গাছ থেকে কলসি নামিয়ে নিতে হয়। এরপর এই রস জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। শহর কলকাতায় তো আর গুড় বানানো সম্ভব না, তাই ভরসা রাখতে হয় বাজারের নলেন গুড়ের ওপরেই। কড়াইতে নলেন গুড়, চিনি আর জল একসঙ্গে মিশিয়ে ভালো করে ফোটাতে হবে। এবার এই তিন উপকরণ ফুটে গাঢ় হয়ে গেলে তার থেকে অল্প পাক আলাদা করে তুলে কড়াইতে বাকি পাক ঠান্ডা করতে হবে। পাক ঠান্ডা হয়ে গেলে তাতে ভালো করে মিশিয়ে দিন খই। পুরো খই ভালো করে মিশিয়ে প্রায় ২০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে খোয়া ক্ষীর, কাজু বাদামের টুকরো, ঘি, কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর আগে থেকে তুলে রাখা গুড়ের পাক অল্প অল্প করে দিয়ে ফের মিশ্রণটি আরো ভালো করে তৈরি করুন। সব উপকরণ একসঙ্গে মাখা হয়ে গেলে অল্প অল্প নিয়ে দু হাতে লাড্ডুর মতো গোল করে নিলেই তৈরি হয়ে যাবে জয়নগরের বিখ্যাত মোয়া।